ভারতের পৌরসভা রাজধানী গ্যাংটক হল সিকিম রাজ্যের বৃহত্তম জনবহুল শহর এবং এটি একই সাথে সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলা সদর দপ্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্যাংটকে রয়েছে ভুটিয়া, লেপচা, কির্তি ও গোর্খাদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী এবং হিমালয়ের উচ্চ শিখরের মধ্যে অবস্থিত হওয়ার পাশাপাশি সারা বছর ধরে মৃদু নাতিশীতোষ্ণ জলবায়ু থাকায় গ্যাংটক সিকিমের পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্রবিন্দু। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর যখন সিকিম ভারতে যোগ না দিয়ে একটি স্বাধীন রাজতান্ত্রিক দেশ হিসাবে থাকার সিদ্ধান্ত নেয়, তখনও কিন্তু এই স্বাধীন সিকিমের রাজধানী ছিল গ্যাংটক। আমার সিকিম সিরিজের এই পঞ্চম ভিডিওতে আমি আপনাদের পুরো গ্যাংটক শহরটি ঘুরে দেখাবো, যেখানে থাকবে গ্যাংটকে আসলে আপনারা সস্তায় কোথায় হোটেল পাবেন, যদি কেউ বাঙালি খাবার খেতে চান তাহলে তার এক্স্যাক্ট অ্যাড্রেস কি এবং এখানে এসে কি কি সাইট সিনই বা করবেন তার একটি সংক্ষিপ্ত ধারণা। যারা খুব শিগগিরই গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি মাস্ট ভিজিট। তাই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমার আপকামিং সমস্ত ভ্রমণ সংক্রান্ত ডিটেলস আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক আমাদের গ্যাংটক ভ্রমণের গল্প। ১২ই জানুয়ারি সকালবেলা আমরা পেলিং হোটেল থেকে চেক আউট করে নামচি এবং রাবাংলার সমস্ত সাইট সিন দেখে গ্যাংটকে গিয়ে পৌঁছাই সন্ধে ৭:৩০ নাগাদ। কিন্তু যারা ডাইরেক্টলি গ্যাংটকে আসতে চান তাদেরকে শিয়ালদা থেকে এনজেপি গামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এবং সেখান থেকে প্রাইভেট কারে করে গ্যাংটক, অথবা টোটো করে চলে আসতে পারেন শিলিগুড়ি এসএনটি বাস স্টপ, যেখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন। এছাড়াও এসএনটি বাস স্টপের সামনে থেকেই আপনারা শেয়ার ক্যাবের অপশন পেয়ে যাবেন গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা চলে এসেছি এখন আমাদের গ্যাংটক হোটেলে। পেলিং থেকে সমস্ত সাইট সিন করে মানে রাবাংলা, নামচি সমস্ত কিছু দেখে এখন আমরা গ্যাংটক আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের গ্যাংটক হোটেল একদম এমজি রোডের পাশেই। হোটেলের নাম হলো ম্যাকপাই মল রোড রেসিডেন্সি। তো আমাদের ২০২ নম্বর রুম দিয়েছে, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। তো আমরা এখন রুমটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই হচ্ছে বেড, ডাবল বেড, কিং সাইজের, ৩ জনের জন্য, ৩ জন অ্যাডাল্টের জন্য। বেডের সাইডে দুটো সাইড টেবিল রয়েছে। এখানে একটা একদম ওয়াল হ্যাঙ্গিং একটা আলমিরা করা রয়েছে, এখানে সমস্ত লাগেজ ফাগেজ আপনারা রাখতে পারবেন। উল্টো দিকে এদিকে একটা টিভি রয়েছে, টিভির নিচে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এর পাশেও একটা টেবিল রয়েছে। অনেক লাগেজপত্র থাকে তো বেড়াতে এলে, সেই জন্য এগুলো দরকার হয়। একটা বড় মিরর রয়েছে এখানে। আর এটা হচ্ছে বাথরুম, আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। এখানে একটা টেবিল রয়েছে, ডাইনিং টেবিল, একটা চেয়ার রয়েছে, কেটলও রয়েছে। এদিকে টি কফি কিছু কমপ্লিমেন্টারি পাউচ দিয়েছে। এখানে দুটো চায়ের কাপ রয়েছে, জলের বোতল রয়েছে। আর এখানে বাথরুমটা আপনাদের দেখাই একবার। বাথরুমটা বেশ বড় সড়ো রয়েছে। এই যে একটা বেসিন আছে, বেসিন, মিরর রয়েছে। এখানে শাওয়ার কিট দিয়েছে সমস্ত কিছু। এদিকে যেমন থাকে বাথরুমে, শাওয়ার থেকে শুরু করে কল, বালতি, মগ, কোমোড রয়েছে, গিজার রয়েছে। গ্যাংটক নিউ মার্কেট রোডের ওপরই আমাদের হোটেল, যেটা এই গলি দিয়ে যাওয়া যায়। বেরিয়ে মানে ওই যে দেখালাম আপনাদের, ওটাই হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। ওখান থেকে বেরিয়ে পার হয়ে নিলাম, আর এটাই এবার যাচ্ছি মল রোডের দিকে। এটা হচ্ছে নিউ মার্কেট রোডটা। আর ওই দিকটা গেলে সোজা বাদিকে যদি আমরা ঢুকে যাই সেটা হচ্ছে এমজি মার্ট, ওখানেই কিন্তু রেড পান্ডাটা রয়েছে। তো একদমই হেঁটে ধরে নিন না ২-৩ মিনিট আমাদের হোটেল থেকে এমজি রোড। তো খুবই কাছাকাছি হোটেল এমজি রোডের, এমজি মার্গের, যেটা সবাই চায় যে এমজি মার্গের কাছাকাছি হওয়া উচিত গ্যাংটকে। তো মোটামুটি ২-৩ মিনিটের হাঁটা পথ আমাদের হোটেল। যদি আমরা কোনো শপিং টপিং করতে আসি তাহলে ২-৩ মিনিট হেঁটেই আমাদের আসতে হবে, খুব একটা বেশি দূরে না। তাছাড়া খাওয়া দাওয়ার, হোটেল সমস্ত কিছুই তো এই নিউ মার্কেট আর এমজি রোডের কাছে, তাই কাছাকাছি হোটেলটা হওয়া অত্যন্ত দরকার। গ্যাংটকে আমরা ২ দিন থাকবো। কালকে গ্যাংটকের পুরো, আজকে নাইটটা স্টে করবো, কালকে গ্যাংটকের পুরো ফুল সাইট সিন করবো, কালকে রাত্রি স্টে করে পরের দিন আমাদের এনজেপির উদ্দেশ্যে যেতে হবে। তো চলুন, এখন রাত হয়ে গেছে, এখন আমরা ডিনার করে শুয়ে পড়বো। সারাদিন সাইট সিন করে খুবই ক্লান্ত। তো টাটা, আবার দেখা হচ্ছে কাল আপনাদের সাথে গ্যাংটকে সাইট সিন নিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক।
আজ হলো 13 জানুয়ারি 2026। আমরা এখন রয়েছি গ্যাংটকে। কালকে আমরা রাত্রিবেলা এসেছি, তো আজকে আমরা বেরিয়েছি গ্যাংটকের সাইট সিন করতে। আমরা প্রথমে যাচ্ছি বানঝাকরি ওয়াটারফলস ভিজিট করতে। সেটা গ্যাংটকের যে লোকাল আরও সমস্ত সাইট সিন হচ্ছে সেটা থেকে একটু দূরে রয়েছে, সেজন্য সেটা আগে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা, পুরো 9টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি বানঝাকরি দেখে, তারপরে ফিরে এসে আমরা আরও যে লোকাল সাইট সিন রয়েছে গ্যাংটকের সেগুলো কভার করব। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট বানঝাকরি ওয়াটারফলস গ্যাংটকের। তো এখন আমরা এই ওয়াটারফলসটা দেখতে ঢুকবো। এটা হচ্ছে গেট, এই যে বানঝাকরি ওয়াটারফলস যাওয়ার কিছুটা হেঁটে যেতে হবে আমাদের এটা দেখার জন্য। এই যে আমরা এই গেট দিয়ে ঢুকলাম বানঝাকরি ওয়াটারফলস যাওয়ার জন্য। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা বড় পাহাড় রয়েছে, ভ্যালি মতো, আর এখানে দোকানপাট রয়েছে, আস্তে আস্তে খুলছে। এখন সকাল 9টা 23, আস্তে আস্তে সব দোকান খুলছে। একটু পরে যখন 10টা 11টা বাজবে তখন সমস্ত খুলে যাবে। তো এখন আমরা এই দিকে এগিয়ে যাচ্ছি। এই দিকে রয়েছে, লেখা রয়েছে ওখানে সাইনবোর্ডে বানঝাকরি ওয়াটারফলস। তো আমাদের এই দিকে যেতে হবে এখন। এই জায়গাটা দিয়ে আমাদের যেতে হবে বানঝাকরি ওয়াটারফলসের দিকে। এখানে একটা ছোট্ট ব্রিজ মতো করা রয়েছে। এই ব্রিজ থেকেও কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ফলসে। এই যে এখান থেকেও দেখা যাচ্ছে একটু জলটা আস্তে আস্তে নেমে আসছে। আর ওই দিকে দেখুন, ওই দিকে হচ্ছে মেইন ওয়াটারফলস, ওখান থেকে দেখা যাচ্ছে। এখন আমরা ফলসটার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে গাছের আড়ালে রয়েছে। এসে গেছি আমরা একদমই সামনে বানঝাকরি ওয়াটারফলসের। দেখুন এখানে মাঝে মাঝে কিন্তু অনেক ভিউ পয়েন্ট করা রয়েছে। এখানে দাঁড়িয়ে একটা ব্রিজ করা রয়েছে, এখান থেকে এখন আমরা দেখছি বানঝাকরি ওয়াটারফলস। এতটা সুন্দর লাগছে দেখতে। গ্যাংটক শহরের কেন্দ্রস্থল এমজি রোড থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বানঝাকরি ওয়াটারফলস একটি 30 মিটার উঁচু প্রাকৃতিক জলপ্রপাত এবং এটি প্রায় 2 একর সবুজ বনভূমির মধ্যে অবস্থিত। এখন আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করব। বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু খাবার দাবারের স্টল রয়েছে, তো খুবই সুন্দর জায়গা। ফলসের সামনে যাওয়ার বাঁ হাতে দেখুন এখানে লোকাল সিকিমের সমস্ত ড্রেস রয়েছে, এগুলো রেন্টে পাওয়া যায়। এগুলো পরে কিন্তু আপনারা ফলসের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। সামনে থেকে কতটা সুন্দর লাগছে দেখুন ফলসটা। দেখুন বন্ধুরা এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা একদম সামনে চলে এসেছি। এই যে জলের ধারা পুরো সাদা হয়ে নিচের দিকে নেমে আসছে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। পুরো ফলসটা কিন্তু ওপর থেকে দেখুন নিচের দিকে পড়ছে, পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু একসাথে অনেকগুলো জল পড়ছে বলে পুরো সাদা হয়ে গেছে এই জায়গাটা। বানঝাকরি ওয়াটারফলসে আসলে কিন্তু আপনারা এই ধরনের ক্লাইম্বিং অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। অনেকে করছে এরকম, খুব মজা পাওয়া যায় এগুলোতে। এগুলো সামনের দিকে যেগুলো রয়েছে সেগুলোতে টায়ারের ওপরে হাঁটা, আর ওইগুলো এরকম হ্যাঙ্গিং যে রোপ হয় সেগুলোর ওপরে হাঁটা। এগুলো এক একটা অ্যাক্টিভিটি। এই দেখুন ব্রিজটা, এই যে ব্রিজটা, আর এইদিকে কিছুটা জলের ধারা নিচের দিকে নেমে যাচ্ছে। এখানে একটা ক্যাফেটেরিয়া মতো করা রয়েছে, খুবই সুন্দর করে সাজানো, কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে। আর ওই দিকেও একটা রয়েছে, মনে হয় একই দোকান একই শপ রয়েছে, দুটো জায়গা রয়েছে বসার। বানঝাকরি ওয়াটারফলসে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস রয়েছে। এছাড়া একটি সুইমিং পুল মতো করা রয়েছে যেখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ফলসের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিগুলোও কিন্তু এখানে রয়েছে। যে ড্রাইভার দাদার সাথে আমরা পেলিং, নামচি এবং রাবাংলা ঘুরেছিলাম, সেই ড্রাইভার দাদার থ্রুতেই আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করার জন্য একটি গাড়ি পেয়ে গিয়েছিলাম। মাত্র 2000 টাকায় আমরা পুরো গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো কিন্তু কমপ্লিট করেছিলাম।
যার সাথে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করেছিলাম তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। টোটাল 8 থেকে 9টা সাইট সিন আমরা কভার করেছিলাম ওই দিন। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের নেক্সট সাইট সিন পয়েন্টে, বাকথাং ওয়াটারফলস। এখন যেহেতু শীতকাল, ফলসে জল খুবই কম আছে, একদমই কম, মানে নালা মতো লাগছে, তাও আমরা নেমেছি এখানে একটুখানি দেখাবো বলে আপনাদের। এখানে দেখুন, আবার এখানে লেখা রয়েছে আই লাভ বিআরও। এই হচ্ছে ফলসটা, কিছুই দেখা যাচ্ছে না, এই যে নালার মতো জল পড়ছে। এই পাশে ওদের ধর্মীয় পতাকা দিয়ে খুব সুন্দরভাবে এরকম টানানো রয়েছে বাকথাং ওয়াটারফলস। আর ওইদিকে কিছু দোকানপাট রয়েছে, শল, সোয়েটার, বাচ্চাদের খেলনা ঠেলনা এই সমস্ত রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে বাকথাং। এই যে এখানে খাবারের জায়গাও রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ এই সমস্ত জিনিসগুলো এখানে করা যেতে পারে। যে যেমন টাইমে আসবেন সেরকমভাবে তারা এখানে খাবার খেতে পারেন। গ্যাংটকের মূল শহর থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে উত্তর সিকিম হাইওয়েতে স্বস্তিক নামক এলাকায় এই বাকথাং ওয়াটারফলসটি অবস্থিত। আমরা যেহেতু জানুয়ারি মাসে গিয়েছিলাম তাই ফলসটিতে সেরকম জল ছিল না, তবে বর্ষার পরে পরে মানে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ফলসটি দেখতে পাবেন। সিকিমের যে লোকাল ড্রেস থাকে সেগুলো এখানে রয়েছে। এছাড়া এখানে সুন্দর একটা ছোট শপও দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু এখানে। বাকথাং ওয়াটারফলস দেখার পর আমরা এখানে পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে বাকথাং রেস্ট্রো অ্যান্ড বার। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি, ছোলে ভাটুরে অর্ডার দিয়েছি 150 করে 1 প্লেট। তো এখন আমরা এখানে সোফায় বসে ছোলে ভাটুরে খাবো। এখানে গরম জল দিয়েছে আমাদের খেতে, ঠান্ডা বলে, মানে একটু ওয়ার্ম, লিভ ওয়ার্ম এরকম জল দিয়েছে খেতে। আর মেয়ের জন্য একটা ম্যাগি অর্ডার করেছি, ভেজিটেবল ম্যাগি। তো এখন আমাদের খাবার চলে আসবে। 1 প্লেটে 2টো করে ভাটুরে দিয়েছিল এবং কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো ছিল প্রাইস অনুযায়ী। একজন পুরোটা শেষ করতে পারবে না এরকম কোয়ান্টিটি ছিল, আর টেস্টও ছিল অসাধারণ। ভেজ ম্যাগিটাও ছিল কিন্তু খুবই টেস্টি। তো আপনারাও কখনো গ্যাংটকের বাকথাং ওয়াটারফলস ভিজিট করতে এলে এই হোটেলটাতে কিন্তু অবশ্যই খাবার ট্রাই করবেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে, যা হলো গঞ্জাং মোনাস্ট্রি। বাকথাং ওয়াটারফলস থেকে যার দূরত্ব 2.7 কিলোমিটার, আমাদের সময় লাগবে 6 থেকে 8 মিনিট মতো। আমরা এসে গেছি আমাদের থার্ড সাইট সিন পয়েন্টে, গঞ্জাম মোনাস্ট্রি। এই হচ্ছে গেটটা। গঞ্জাম মোনাস্ট্রিতে এখন আমরা এন্ট্রি করছি। টিকিট প্রাইস ফর অ্যাডাল্ট 10 রুপিস, আর বিলো 10 ইয়ার্স চাইল্ড হলো ফ্রি। এই যে গঞ্জাং মোনাস্ট্রি, পিছনে গেটটা দিয়ে আমরা ঢুকলাম। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু ঢালু রাস্তা রয়েছে। এখানে সুন্দর বেশ ধর্মীয় পতাকা লাগানো রয়েছে। এই যে পতাকাগুলো, এই হচ্ছে ওইদিকে, ওটা হচ্ছে মোনাস্ট্রি। এখানে ঢুকে কিন্তু ওয়াশরুম রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে ওয়াশরুমে যেতে পারেন। এখানে কিন্তু বুদ্ধিস্ট বাচ্চাদের খুবই সুন্দর থাকার ব্যবস্থা, মানে ধর্মশালা মতো করা রয়েছে। এখানে একটা হেলথ সেন্টার মতো রয়েছে, হেলথ কেয়ার সেন্টার। আর এইটাই হচ্ছে মোনাস্ট্রিটা, আমরা এখন ভিতরে গিয়ে দেখব। এই যে মোনাস্ট্রির ভেতরটা কিন্তু একটা বড় লন, অনেক বড় এরিয়া। এই হচ্ছে মোনাস্ট্রির এন্ট্রিটা এখানে। আর এখান দিয়ে একটা দেখছি খুব একটা সুন্দর ভ্যালি ভিউ রয়েছে, পুরো গ্যাংটক শহরটা মনে হচ্ছে যেন এখান থেকে দেখা যাচ্ছে। পাহাড়ের খাঁজে খাঁজে গায়ে গায়ে কি সুন্দর বাড়ি, হোটেল সমস্ত কিছু রয়েছে এখানে। এই যে পাইন পাইন গাছ, এখানে খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে, বাড়িগুলো পাহাড়ের গায়ে গায়ে রয়েছে। আর এইটা হচ্ছে মোনাস্ট্রি, এখন আমরা এন্ট্রি করব। গ্যাংটকের তাশি ভিউ পয়েন্টের কাছে ফাটাক বুজো গাড়িতে এই গঞ্জাং মোনাস্ট্রিটি অবস্থিত। 6066 ফুট উচ্চতায় গড়ে ওঠা গ্যাংটকের সবচেয়ে বিখ্যাত মঠগুলির মধ্যে এবং শীর্ষ আকর্ষণগুলোর মধ্যে এটি অন্যতম।
গঞ্জাং মোনাস্ট্রির একদমই পাশে কিন্তু রয়েছে তাশি ভিউ পয়েন্ট। এই যে তাশি ভিউ পয়েন্ট গ্যাংটকের, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা তখন গাড়িতে বসে দেখছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে না, ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলুন। এখান থেকে সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠে ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ফলের জুস থেকে শুরু করে এই যে নারকেল, বিভিন্ন ফলের জুস এবং অন্যান্য খাবার সব কিছু রয়েছে এখানে। সিঁড়িতে উঠতে দুপাশে অনেক ফ্রুট জুস, তাছাড়া ফ্রেশ ফ্রুট পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা অবশ্যই খেতে পারেন। বাবা, এখান থেকেই তো দেখা যাচ্ছে কত সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ, দুদিন ধরে আমরা যে ওয়েদার পাচ্ছি না সিকিমে, দারুণ। কালকে পেলিংটা, রাবাংলা, নামচি সমস্ত কিছু একদম খুব সুন্দরভাবে দেখেছি ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা। আর এখন আমরা এসেছি গ্যাংটকের তাশি ভিউ পয়েন্টে। এখান থেকে উঠেও খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কিন্তু এসে গেছি আমরা তাশি ভিউ পয়েন্টে। এখানে মাঝখানে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, মাঝখানে ড্রাগন রয়েছে। এই যে ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, দেখুন কত সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টটা ঠিক ওপরে উঠলে গাছ রয়েছে সামনে, একটুখানি সাইডে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে কত সুন্দর, পুরোটা পরিষ্কার, আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও। এরপর আমরা ওখানে সিকিমের লোকাল ড্রেস পরে বেশ কয়েকটি ফটোশ্যুট করলাম এবং তারপর পৌঁছে গেলাম প্ল্যান্ট কনজারভেটরি দেখতে। এই রয়েছে প্ল্যান্ট কনজারভেটরির গেটটা। এখান থেকে এখন আমরা ভেতরে ঢুকবো আর কি কি আছে দেখবো। প্ল্যান্ট কনজারভেটরিতে ঢুকেই এখানে এন্ট্রি ফিস দেখুন, এখানে লেখা রয়েছে 30 টাকা, বিলো 5 ইয়ার্স ফ্রি রয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 30 রুপিস করে টিকিট রয়েছে। আর এখানে ঢুকেই কিন্তু খুব সুন্দর এখানে একটা ফুল রয়েছে, দারুণ কিন্তু দেখতে, যেমন কালারটা আর তেমন দেখতে সুন্দর ফুলটা, অপূর্ব সুন্দর দেখতে কিন্তু এই ফুলটা। ঢুকেই এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। ঢুকে এই প্ল্যানগুলো দেখার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে ডান দিকে চলে গেলাম, যেখানে প্ল্যানগুলোকে অ্যাকচুয়ালি একটা গ্লাস ওয়ার্ল্ড ঘরের মধ্যে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা রয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে, কালারফুল ফুল গাছ দেখতে দেখতে যদি থাকা যায় 2-3 দিন, তাহলে এর থেকে আর শান্তি, এর থেকে আনন্দ কিন্তু আর হয় না। বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই সংরক্ষণাগারটা তৈরি করা হয়েছে এবং আশেপাশে যাওয়ার পথে অনেক ধরনের ছোট ছোট প্ল্যান্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। ওপরে রয়েছে কনজারভেটরিটা, তো এখন আমরা ওপরের দিকে যাচ্ছি। এদিকে একটা ওয়াটারফলসও রয়েছে, সেখানেও যাব আমরা। কনজারভেটরির সামনে আমরা চলে এসেছি, ওই যে লেখা আছে প্ল্যান্ট কনজারভেটরি। এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্ট দেখতে পাবো। কি কি ধরনের রয়েছে এগুলো দুপাশে এরকম বোর্ডে ডিসপ্লে করা রয়েছে। এই ধরনের প্ল্যান্টসগুলো আমরা দেখতে পাবো। এই যে এরকম একটা গ্রিন হাউস মতো করা রয়েছে, এখানে আমরা এখন ঢুকছি। এই উদ্ভিদ সংরক্ষণাগারটিতে 400টিরও বেশি প্রজাতির গাছ, বিশেষ করে হিমালয় অঞ্চলের স্থানীয় অর্কিড, রডোডেনড্রন, ওক, পপলার, বার্চ এবং বাঁশ জাতীয় গাছ সংরক্ষিত রয়েছে। প্রধানত ফুলের উৎসবের সময় মানে মার্চ থেকে মে মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা যদি আসেন এখানে ভিজিট করতে, তাহলে খুব সুন্দর সুন্দর ফুলের ভেতরে আপনারা দেখতে পাবেন। প্ল্যান্ট কনজারভেটরি দেখে একটু ওপরের দিকে এগিয়ে গেলেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় এবং তার সাথে সাথে এখানে একটা ফলসও রয়েছে। ফলসটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে। অনেকটা উপর থেকে কিন্তু নেমে আসছে, পুরোটা দেখা যাচ্ছে কিন্তু এখানে ফলসটা, এখানে ফলস আর অপোজিটে কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতেও খুব সুন্দর আসছে। বন্ধুরা, এখন আমরা এসে গেছি গণেশ টকের সামনে, গ্যাংটক গণেশ টক, গণেশ মন্দির একটা। এখন আমরা এখানে ঢুকবো। এই হচ্ছে এন্ট্রি গেটটা, নর্মাল সিঁড়ি রয়েছে, যেতে কোনো রকম সমস্যা হবে না। এখানে শু রেখে, জুতো রেখে আমাদের মন্দিরে ঢুকতে হবে। এগুলো হচ্ছে পুজোর কাউন্টার, ডালা কাউন্টার। এখান থেকে ডালা নিতে পারেন আপনারা পুজো দেওয়ার জন্য।
এবার মন্দিরে ঢুকছি আমরা। এই হচ্ছে গণেশজির মন্দির, খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। গ্যাংটক থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 মিটার উচ্চতায় অবস্থিত এই গণেশটক বা গণেশ মন্দির একটি খুবই জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় স্থান। ভগবান গণেশকে উৎসর্গ করে তৈরি করা একটি খুবই ছোট এবং শান্ত মন্দির। এখান থেকেও কিন্তু সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং গ্যাংটক শহরের একটি অপূর্ব প্যানোরামিক দৃশ্য দেখা যায়। বাইরে এখানে ধাগা বাঁধতে পারেন আপনারা, মনস্কামনা পূরণের জন্য অনেকে ধাগা বাঁধে এখানে গণেশ মন্দিরে। এখানে একটা শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ গণেশ টকের এদিকে। চারদিকটা কিন্তু ভ্যালি রয়েছে, পাহাড়ও রয়েছে, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। আর এই ডান দিকে গণেশ মন্দিরের ডান দিকে একটা শিবলিঙ্গও রয়েছে এখানে। এটা হচ্ছে যজ্ঞের স্থান, যজ্ঞ করা হয় এখানে। আর ওইদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। শীতকালে যদি আপনারা আসেন এরকম পাহাড়ি এলাকায়, কাঞ্চনজঙ্ঘা যেখান থেকে দেখা যায়, শীতকালে কিন্তু সব জায়গা থেকেই দেখা যাবে। দার্জিলিং বলুন, এদিকে গ্যাংটক বলুন, পেলিং থেকে তো দেখা যাবে, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই কাছে। গ্যাংটক থেকেও কিন্তু খুব সুন্দর দেখা যাবে যখন আকাশ ক্লিয়ার থাকবে। মেইনলি শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি অবধি আকাশ পুরো ক্লিয়ার থাকে, এ সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণভাবে দেখা যায় রেঞ্জটা। এই যে একটা গিফট শপ রয়েছে এখানে গণেশ টকে, তার অপোজিটেই কিন্তু এখানে গ্যাংটক শহরের অনেকটা অংশ দেখা যাচ্ছে, পুরোটা প্রায় অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে গ্যাংটক শহরটাকে, পুরোটা বাড়িঘর, তাছাড়া হোটেলস সমস্ত কিছু কিন্তু এখান থেকে খুব ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে গ্যাংটকের। দেখুন বন্ধুরা, এই যে গণেশ টকের থেকে বেরিয়ে বাদিক করে হাঁটায় কিন্তু ওইদিকে ভূত বাংলো রয়েছে। এই যে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন ভূতের ঘর। এখানে কিন্তু এই ভূত ঘরটা অনেকে দেখতে আসে, যারা পছন্দ করেন তারা দেখতে পারেন। আর এইটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, মানে জু রয়েছে, গ্যাংটকের জু। এই যে দেখুন এখানে অ্যারো দিয়ে লেখা রয়েছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো এইটা হচ্ছে জুলজিক্যাল পার্কটা, আর এটা হচ্ছে ভূত বাংলো, আর এটা হচ্ছে গণেশ টক। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, সাথে বাচ্চা থেকে জু যেতে চান, তাহলে কিন্তু চলে যেতে পারেন। গণেশ টকের অপোজিটেই রয়েছে জুলজিক্যাল পার্ক, আর এইটা হচ্ছে ভূত বাংলো। এখানেও আপনারা চাইলে যেতে পারেন। গণেশটক দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম গণেশটকের খুব কাছেই অবস্থিত হনুমান টক বা হনুমান মন্দির দেখার উদ্দেশ্যে। ভগবান হনুমানকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং এই এলাকাটি মূলত ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত ও রক্ষণাবেক্ষিত হয়ে রয়েছে। এই যে বন্ধুরা, আমরা এখন এসে গেছি হনুমান টক, গ্যাংটকের হনুমান মন্দির। এটা হচ্ছে শু স্ট্যান্ড, এখানে শু রেখে আপনাদের ওপরের দিকে এগিয়ে যেতে হবে। এটা একটু টপে রয়েছে, পাহাড়ের উপরে। আর ওইদিকে খাবার দাবারের কাউন্টার রয়েছে, এদিকে প্রসাদ রয়েছে, প্রসাদ সব আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এখন আমরা এগিয়ে যাচ্ছি, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে কিন্তু পাহাড়ের ওপরে এই হনুমান টক। এই হচ্ছে আমরা ওপরে উঠে এসেছি পাহাড়ের ওপরে। এদিক দিয়ে এবার আমাদের যেতে হবে ওইদিকে হনুমান মন্দিরের সামনে। দেখুন ওই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আসা যায়। আমরা এদিক দিয়ে এলাম, এখান দিয়ে শর্টকাট রয়েছে, এখান থেকে নেমে আমাদের ওইদিকে এগিয়ে যেতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই হনুমান টক হল সিকিমের গ্যাংটকের উপরিভাগে অবস্থিত একটি বিখ্যাত ও পবিত্র হিন্দু মন্দির। জনশ্রুতি আছে লক্ষণকে বাঁচানোর জন্য দ্রোণাচার্য পর্বত নিয়ে যাওয়ার সময় হনুমান এখানে বিশ্রাম নিয়েছিলেন। 1950-এর দশকে স্থানীয় প্রশাসনের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেশ সুন্দর, কিন্তু আশপাশটা কি সুন্দর পেপেলস দিয়ে সাজানো রয়েছে, গাছপালা রয়েছে, পাহাড় দিয়ে ঘেরা। এরকম একটা সুন্দর ভ্যালির মাঝখানে এরকম একটা হনুমান মন্দির, বেশ সুন্দর একটা ধূপের গন্ধ আসছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। এই হনুমান মন্দির থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন।
হনুমান মন্দিরের পাশে একটি ভগবান রাম ও সীতার মন্দিরও রয়েছে, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। কত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ লাগাচ্ছে ওনারা, তার পরিচর্যাও করছে খুব সুন্দরভাবে। এখানে কিন্তু মন্দিরগুলো, তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত ভিজিটিং পয়েন্ট রয়েছে, খুব সুন্দরভাবে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা পড়ে থাকতে দেখা যায় না কিন্তু। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল গ্যাংটকের এনচে মোনাস্ট্রি দেখার জন্য। 1909 সালে উত্তর পূর্ব ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকের ওপরে এই এনচে মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমরা এসে গেছি এনকে মোনাস্ট্রির সামনে, গ্যাংটক। আমরা এখন ঢুকবো। মোনাস্ট্রিটা বলছে খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি যেতে হবে আমাদের একটু। এখানে কিন্তু এনকে মোনাস্ট্রির হিস্ট্রিটা লেখা রয়েছে, আর এখানে ম্যাপটা দেওয়া রয়েছে কোন দিকে গেলে কি দেখতে পাওয়া যাবে। এখানে লোকাল আইটেমের শপস রয়েছে বিভিন্ন ধরনের। এই গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দুপাশে কিন্তু চ্যান্টিং হুইলসগুলো রয়েছে। এখানে একটা বিশাল বড় একটা স্তূপা রয়েছে, স্তূপার গায়েও এরকম চ্যান্টিং হুইলস করা রয়েছে। তো আমরা এদিক দিয়ে এখন এগিয়ে যাই। এই মঠটি বজ্রযান বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। গ্যাংটকের তৎকালীন ছোট গ্রামকে ঘিরে নির্মিত এই মঠটি একটি ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছে। এনচে মঠের আক্ষরিক অর্থ হল একক মঠ। এর পবিত্রতা এই বিশ্বাসের কারণে যে কাঞ্চনজঙ্ঘা এবং ইয়াবদিয়ান রক্ষাকারী দেবতারা এই মঠেই বাস করেন। একটি কিংবদন্তি অনুসারে গুরু পদ্মসম্ভব এখানে কাঞ্চনজঙ্ঘা, ইয়াবদিয়ান এবং মহাকালদের আত্মাদের দমন করেছিলেন, এবং এই কিংবদন্তির পরিপ্রেক্ষিতে গ্যাংটকের প্রতিটি বাড়িতে এনচে মঠের ধর্মীয় তাৎপর্য গভীরভাবে প্রথিত। এটা বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী দেবতারা সর্বদা ভক্তদের ইচ্ছা পূরণ করে থাকেন। এই এনকে মোনাস্ট্রি যেটা আমরা দেখলাম, এর ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, বেশ কালারফুল। ওদের মেনলি যেরকম থাকে, মানে মোনাস্ট্রির ভেতরে মাঝখানে ভগবান বুদ্ধের মূর্তি থাকে, আর একদিকে থাকে পদ্মাসাম্ভবাজির মূর্তি, আর অন্যদিকে আরেকজনের থাকে, সেটা ঠিক আমার জানা নেই, কিন্তু ছবি তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, ওখানে যেহেতু অ্যালাউড নেই। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট, ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এই যে আমরা এসে গেছি ফ্লাওয়ার কনজারভেটরিতে। এত সুন্দর এরকমভাবে আর্চ করা রয়েছে, আর কত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আমাদের কিন্তু যেতে হবে এই দিকে, নিচের দিকে। এই যে ভিতরে এরকম ধরনের ঘর করা রয়েছে, আর এই ঘরের মধ্যেই বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রাখা রয়েছে। এটা কিন্তু লেখা রয়েছে হোয়াইট মেমোরিয়াল হল, আর এটাই হচ্ছে ফ্লাওয়ার কনজারভেটরি। এটা হচ্ছে এন্ট্রি গেট, ওপেনিং টাইম 11 to 7 PM। এখন আমরা এখানে এন্ট্রি করছি। খুব সুন্দর একটা
ডেকোরেশন করা রয়েছে এখানে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু এইটা, কি সুন্দর কিন্তু এখানে ডেকোরেশন করা রয়েছে। এটা টিকিট কাউন্টার, এখানে এটা ব্যাগেজ কাউন্টার, কারোর কাছে যদি ব্যাগ থাকে তাহলে রাখা যাবে এখানে। একটা টিকিট কাউন্টার। দেখুন এর ভেতরে আপনারা এই ধরনের জিনিসগুলো দেখতে পাবেন, সব লেখা রয়েছে এখানে। প্রথমটা ইন্ট্রোডাকশন গ্যালারি, তারপরে অর্কিড এক্সপিরিয়েন্স সেন্টার, আর লাস্টেরটা হচ্ছে অর্কিডেরিয়াম, আর এটা হচ্ছে অর্কিড ওয়ান্ডারল্যান্ড। এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে। এই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে ঢুকলে আপনারা ভিতরে একটা গ্লাস গ্যালারি দেখতে পাবেন, যেখানে বিভিন্ন ধরনের অর্কিড সাজানো রয়েছে, খুব সুন্দর লাগবে যেটা দেখতে। এছাড়াও কিন্তু গেমিং জোন রয়েছে, কিডস প্লে এরিয়া এবং সিকিমের হিস্ট্রি সম্বন্ধে অনেক সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, যেটা দেখতে মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার লাগতে পারে। এটা টিকিট প্রাইস রয়েছে কিন্তু 350 পার পারসন। তো আমরা আর গেলাম না, দুজন রয়েছি, অনেকগুলো টাকাই। ভিতরে কিন্তু অনেক কিছুই আপনাদের আছে। এখানে গেমিং জোন আছে ভিতরে বাচ্চাদের জন্য, বড়রাও যেতে পারেন। তাছাড়া ফ্লাওয়ার কনজারভেটরি যেটা, সেটা ভিতরে রয়েছে একদমই লাস্টে। এছাড়া অন্যান্য অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সব কিছুই কিন্তু এই 350 টাকায় কভার হবে। 350 টাকা পার হেড, ঠিক আছে। তো আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম এখানে কি কি রয়েছে। আপনারা চাইলে যেতেও পারেন বা নাও যেতে পারেন। বন্ধুরা, এখানে যে হোয়াইট মেমোরিয়াল হল দেখতে পাচ্ছেন, এই হোয়াইট কালারের বিল্ডিংটা, এটা কিন্তু সেন্ট জন ক্লড হোয়াইট, এখানে উনি থাকতেন। আর ইনি কিন্তু প্রথম ফ্লাওয়ার কনজারভেটরি মানে এই প্রচলনটা স্টার্ট করেছিলেন। মানে তারপর থেকেই কিন্তু এখানে সিকিমে এই জিনিসটা চালু হয়েছে। মানে উনি যে থাকতেন জন ক্লড হোয়াইট, উনি কিন্তু ফ্লাওয়ার কনজারভেটরি এই জিনিসটা মানে এই আইডিয়াটা দিয়েছিলেন, বিভিন্ন প্রজাতির ফ্লাওয়ার একসাথে কালেক্ট করে রাখার। এছাড়াও গ্যাংটকের যেটা মেইন আকর্ষণ সেটি হলো গ্যাংটক মল রোড মানে এমজি মার্গ, সেটাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, যেখানে এরকম একটা সেলফি পয়েন্ট করা রয়েছে। তাছাড়া সমস্ত খাবার দাবারের অপশন মানে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটির জায়গা আপনারা এখানেই পেয়ে যাবেন। আপনারা যদি সস্তায় বাড়ির জন্য সোয়েটার, শাল এ সমস্ত কিনতে চান তাহলে কিন্তু গ্যাংটকের লালবাজার মার্কেটটাই হচ্ছে বেস্ট অপশন হবে, যেটা এই এমজি মার্গের কাছেই রয়েছে। এছাড়াও গ্যাংটকের বেশ কিছু বাঙালি রেস্টুরেন্টের সন্ধান আপনাদের দিয়ে দিই। এই যে সেলফি পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এর ঠিক অপোজিটেই রয়েছে একটি বাঙালি রেস্টুরেন্ট, কলকাতা রেস্টুরেন্ট। দেখুন ফোন নাম্বার দেখা যাচ্ছে এখান থেকে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা কথা বলতে পারেন যদি বাঙালি খাবার খেতে হয়। বা এখানে এমজি মার্গের সামনে এসেও কিন্তু আপনারা এই অপোজিটেই রয়েছে হোটেল, এখানে চলে যেতে পারেন বাঙালি খাবার খাওয়ার জন্য। এই যে নিউ মার্কেট গ্যাংটকের, এখানেই কিন্তু বেশ কয়েকটি বাঙালি হোটেল রয়েছে, যেমন আমরা এখন এটাতে ঢুকবো লাঞ্চ করতে। আর ওপরেও একটা রয়েছে কিন্তু রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, বেঙ্গল রেস্টুরেন্ট মা অন্নপূর্ণা। তো দুটো পাশাপাশি বাঙালি হোটেল রয়েছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু কিন্তু এই সমস্ত জায়গায় করা যায়। এছাড়া একটু এগিয়ে গেলে এমজি মার্গেও কিন্তু আরও অনেক বাঙালি হোটেল রয়েছে। এই যে কৃতি হোটেল, এটা কিন্তু একটা বাঙালি হোটেল, ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে। এই যে এখানে কৃতি হোটেলের সমস্ত কী কী পাওয়া যায় আইটেম, তার প্রাইস লিস্ট দেওয়া রয়েছে। এছাড়াও রেড পান্ডার ডান দিকে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। সেখানে পুরি সবজি থেকে শুরু করে ধোসা, ইডলি সমস্ত রকমের ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায় খুবই রিজনেবল রেটে। গ্যাংটক এমজি মার্গে আমরা কি কি দেখলাম এবং গ্যাংটকের লালবাজার মার্কেট থেকে আমরা আমাদের নিজেদের ফ্যামিলির জন্য কি কি উইন্টার ড্রেস কিনলাম, সেগুলো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে। আমার সিকিম সিরিজের এই গ্যাংটকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো চলুন আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে গ্যাংটকের মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে।